আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার। গত একটি বছর পর আবারও আমরা মাহে রমজান পেলাম এবং মাহে রমজানের মাঝামাঝি অবস্থানে আমরা অবস্থান করছি। মাহে রমজান গত বছর যতটুকু আমরা পালন করতে পেরেছি, নামাজ রোজা সহ প্রাসঙ্গিক ইবাদত সহ, তার চেয়ে এই বছর যদি আরও বেটার হয় তাহলে আমি আমার জীবনের জায়গা থেকে একটু হলেও সফলতার দিকে এখন আমার জীবনের সাথে মিলিয়ে দেখা দরকার যে গত বছরের তুলনায় এই বছর কি মাহে রমজান কীভাবে কাটাচ্ছি। গত বছর তারাবির নামাজ যদি আমি নিয়মিত পড়ে থাকি, এই বছর কি নিয়মিত পড়তে পারছি কি না। গত বছর যদি কোরআন খতম একটি দিয়ে থাকি, এই বছর দিতে পারছি কি না। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনের মধ্যে আজকে 6 দিন চলে, তাহলে সময় অর্ধেক চলে গেল। সুতরাং আমার জীবনের একটি আকাঙ্ক্ষা ছিল এই বছরের মাহে রমজান পাওয়া। মাহে রমজান পেলাম, কিন্তু কতটুকু আমি সেখান থেকে উপকৃত হতে পারলাম সেটা দেখার বিষয়। গত বছর রোজা 30টাই রাখতে পারলাম, এই বছর কয়টি রাখতে পারলাম। চতুর্দিকে এভাবে হিসাব মিলিয়ে গত বছর আমি আমলের দিক কতটা, গত বছর আমি মাহে রমজানের শেষ দশক ইতিকাফ করতে পেরেছিলাম, কিন্তু এই বছর করতে পারতেছি কিনা। গত বছর আমি যাকাত কতটুকু দিলাম, এই বছর কতটুকু প্রস্তুতি নিলাম। এভাবে আমার পুরা জীবনটাকে একটু সমস্ত বিষয়, সমস্ত অংশ, সমস্ত সাবজেক্ট এর মধ্যে নিয়ে আসা, সমস্ত জুজ এর মধ্যে নিয়ে আসা, ইবাদতের যতগুলো অধ্যায় আছে, হকুল্লাহ, হকুল ইবাদ, সব কয়টা নিয়ে আসা। যে গত বছর আমি আমার মা বাবার জন্য এই কাজগুলো করেছিলাম, আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য, এই বছর আমি কি করতে পারছি। এভাবে যদি আমি হিসাব মিলাই তাহলে আমি দেখতে পাবো যেখানে পূর্বের বছরের তুলনায় এবছর আরও ভালো করার কথা ছিল, সেখানে সঠিকভাবে হচ্ছে না। কোথায় গেফ? আমরা যদি নিয়মতান্ত্রিক একটি আমল করি তাহলে সেই আমলটাই আমাদের জন্য সামনের কাজগুলো করতে আরও বেশি উৎসাহ জাগাবে। সেই আমলটি কি? প্রতিদিন তারাবির নামাজের পর আমরা যখন বিছানায় যাব 10 মিনিট সারা দিন এবং রাতের রুজনামসা, সারা দিন আমি কি করলাম একটি চক আকারে আমি ব্রেনের মধ্যে স্মরণ করতে চেষ্টা করব। স্মরণ করব আমি ফজর কি দিয়ে শুরু করেছিলাম, অথবা সেহরি দিয়ে শুরু করব। ঘুম থেকে ওঠার পর একেবারে আরেকবার ঘুম পর্যন্ত যতগুলো কাজ করেছি সব কটা কাজ এখানে স্মরণ করার চেষ্টা করব। এর মধ্যে কল্যাণকর, অকল্যাণকর, মন্দ এবং ভালো, আমার দ্বারা কী কী কাজ ভালো হয়েছে, আমার দ্বারা কী কী কাজ অন্যায় হয়েছে। চতুর্দিক হিসাব যদি আমি করি, সময়ের কতটুকু কাজ আমি করতে পারলাম, সময়ের সঠিক ব্যবহার কতটুকু করতে পারলাম, কতটুকু সময় আমি মোবাইল ব্যবহার করে নষ্ট করলাম, কতটুকু সময় আমি ঘুমিয়ে নষ্ট করলাম, কতটুকু সময় আমি বন্ধুদের সাথে আড্ডায় নষ্ট করলাম, টোটাল সময়টা আমি একসাথে যদি করি তাহলে দেখা যাবে মোবাইল ব্যবহারেতে অনেক সময় চলে গেল, আড্ডাতে, বিভিন্ন কাজে আমার সময় চলে যায়। এই সময়গুলো যদি আমি একটু চেষ্টা করে সব জায়গা থেকে যদি আমি কাট করে নিয়ে আসি তাহলে দেখা যায় খুব ইজিলি আমি আরও 1 পারা বেশি পড়ার, আরও 2 পারা বেশি পড়ার সময় খুব সহজেই আমি বের করতে পারবো। কোরআনে
একটি আয়াত আছে কমন, যে আমরা প্রায় জায়গার মধ্যে বলে থাকি, সেটি হচ্ছে আল্লাহ সেলিল ইনসান ইল্লা মাসা, মানুষ চেষ্টা করলেই উপায় মেলে। তার একটা ব্যাখ্যা একজন বুজুর্গ তিনি খুব সুন্দর করে দিলেন, যে যেই মানুষটা দুনিয়ার বুকে যেই পথে মেহনত করে সেই পথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দরজা খুলে দেন। কেউ যদি দুনিয়ার লাইনে মেহনত করে, দুনিয়ার লাইনে যদি কেউ চেষ্টা করে, তাহলে এই লাইনে তার জন্য পথ আল্লাহ খুলে দেন। কেউ যদি পরকালের লাইনে মেহনত করে, চেষ্টা করে, সময় দেয়, তাহলে এই পরকালের লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দরজা খুলে দেন। কেউ যদি বেশি আমল করার জন্য ফিকির করে, চেষ্টা করে, তাহলে তার জন্য সেটা হয়ে যায়। আমরা বিদ্যুৎ গতিতে তারাবির নামাজ পড়ি, অথচ তারপরেও কেমন জানি সময় পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ওনার সাথীগণ কোরআন তিলাওয়াত করেছেন খুব ধীরে ধীরে। এই রমজান মাসে প্রতিযোগিতা চলছে ওনাদের মধ্যে, কার থেকে বেশি কোরআন খতম দিতে পারেন। অথচ আমরা আসল কাজ থেকে খুব দূরে, এবং যে কাজগুলো নিয়ে আমাদের ব্যস্ততা থাকার কথা ছিল না, সেই সমস্ত অহেতুক কাজে আমরা ব্যস্ত। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের এই মাহে রমজানের বাকি মাত্র এই 15 দিন, 14-15 দিন বাকি আছে, এই বাকি সময়টা আমরা খুব গুরুত্ব সহকারে সময়টাকে কাজে লাগাবো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, এবং তারাবির নামাজ একদিনও মিস দিব না। আর রোজা তো অসম্ভব, রোজা তো ছাড়া যাবেই না। একটা রোজা ছেড়ে দিলাম, আমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এজন্য আমরা রোজা ছাড়বও না, কোনো অবস্থাতেই না। যদি শেষ রাতে উঠতে কষ্ট হয়, প্রয়োজনে তারাবির নামাজের পর পেট ভরে খাবার খেয়ে শুয়ে যাবেন রোজার নিয়ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অল্প সময় যতটুকু বাকি আছে মাহে রমজানের, এই সময়টাতে খুব বেশি পরিমাণে মেহনত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা এই রমজানের যে বারাকা, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।